सूरा के मैदान में कायर फंस सा गया है। না লড় সকে না ভাগ সকে মন হি মন পস্তায়। এই ময়দানে কাপুরুষ ফেসে গিয়েছে। কাপুরুষরা সবসময় নিজের একাকিত্ব খালি ভাবকে দূর করার জন্য, নিজের অশান্ত মনকে শান্ত করার জন্য সবসময় বাইরে আউটসাইডে কোনো একটা মাধ্যম ক্রিয়েট করে। যেমন ইয়ং বয়সে কোনো একটা ইয়ং ছেলে সে কোনো একটা মেয়ের সঙ্গে রিলেশন তৈরি করে, কোনো একটা মেয়ে কোনো একটা ছেলের সঙ্গে রিলেশন তৈরি করে। স্কুল কলেজে কোনো একটা ছেলে প্রচেষ্টা করছে কোনো একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য, তার সঙ্গে রিলেশন তৈরি করার জন্য। তো সে ভাবছে যে রিলেশনটা যদি আমার জীবনে এসে যায়, আমি যদি রিলেশনটা বিল্ড আপ করতে পারি, তাহলে আমার জীবনে আনন্দ এসে যাবে। তাই সে বাজার থেকে মোটা টাকা দিয়ে ভালো দামি পোশাক কেনে, চুলের স্টাইল, বিভিন্ন জামা কাপড়ের স্টাইল, বাইক সে পারচেস করে, যাতে সেই মেয়েটির সঙ্গে সে রিলেশন তৈরি করতে পারে, তাকে ইমপ্রেস করতে পারে। তার জীবনে আর দুঃখ থাকবে না। তার জীবনে যে এত দুঃখ আছে, যন্ত্রণা আছে, সেগুলো আর থাকবে না যে সে যদি রিলেশন তৈরি করে। তার এত ভয়ঙ্কর একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে যে আনন্দ একমাত্র পরম দিতে পারে। সত্যের প্রতি সমর্পিত হলে মানুষ আনন্দিত হয়, শান্ত হয়, তৃপ্ত হয়। তার এই ধারণাই নেই। তার ধারণা কি, কোনো একটা মেয়ে যদি আমার জীবনে এসে যায়, তার সঙ্গে ফোনে চ্যাট করব, পার্কে বসে কোনো একটা গাছের তলায় বসে গল্প করব, আমার জীবনে আনন্দ এসে যাবে। আনন্দ আনন্দ শুধু একটুখানি বাকি, রিলেশনটা জাস্ট বিল্ড আপ হয়ে যাক, ব্যাস জীবনে পার্টি করব, চিল করব, কত আনন্দ করব। তো সে এই রিলেশন তৈরি করে সে ফেসে গিয়েছে। কারণ আনন্দ তো কোনো একটা মেয়ের সঙ্গে ফালতু মার্কা রিলেশন তৈরি করে আসে না। আনন্দের অপর নাম হচ্ছে পরম। তুমি সেই পরমকে খুঁজছো কোথায়? একটা রিলেশন তৈরি করে কোনো একটা ব্যক্তির কাছে। সে ফেসে গিয়েছে। सूरा के मैदान में কায়ের ফাঁসা গয়া হ্যায়। এই ময়দানে সে রিলেশন তৈরি করে ফেসে গিয়েছে। সে ভাবছে একটা জীবনে ল্যাপটপ এসে গেলে চ্যাট করব, বেশ ভালো লাগবে, ভালো অনুভূতি হবে। একটা গাড়ি কিনলে, মানে সে ভাবছে যে আনন্দ জাগতিক, মেটেরিয়াল, কোনো পদার্থ, কোনো বস্তু ব্যক্তি থেকে আসে। সারাটা জীবন তার দৌড়, তার যে ছুট, এই আনন্দ পাওয়ার জন্য কোনো বস্তু ব্যক্তি মাধ্যম ক্রিয়েট করে রেখেছে সেই বস্তু ব্যক্তি থেকে আনন্দ পাওয়ার জন্য। তো সে সারাটা জীবন ফেসে যায়। কোনো একটা স্ত্রী, সে ভেবেছিল আমার স্বামীর সঙ্গে লিপটা চিপটি করে জীবনে আনন্দ এসে যাবে, জীবন আলোকিত হবে, সেই পরমের প্রেম পেয়ে যাব। আর ই ক্রেজি! আনন্দ কোনো একটা বডি, কোনো একটা দেহ আর একটা দেহের কি করে দিতে পারে? কি ধরনের মূর্খ তুমি, কি ধরনের স্টুপিড তুমি, যে এইরকম আইডিয়া তোমার মধ্যে রয়েছে। আর শুধু এই আইডিয়াকে তুমি লালন পালন করছো, দিন রাত কল্পনায় করছো যে আনন্দ কোনো বস্তু আমায় ব্যক্তি দিয়ে দেবে। ঘরে জীবন, ভিতরে ডার্কনেস, ভিতরে অন্ধকার। তো সেই অন্ধকার দূর করার জন্য সে ভাবে একটা ফ্রিজ কিনি, একটা এসি কিনি, ফিলিং গুড, খুব সুন্দর ফিল অনুভূতি হয়।
কেন তোমার সুন্দর ফিল অনুভব হবে? কোনো একটা বাজার থেকে ফ্রিজ কিনলে, এসি কিনলে, মোবাইল কিনলে, ল্যাপটপ কিনলে, আর কোনো একটা ফালতু মার্কা রিলেশন তৈরি করলে তোমার ভালো অনুভূতি কেন হয়? তোমার অনুভূতি হচ্ছে, আর সত্যি কথা বলতে কি এইরকম অনুভূতি পাওয়ার জন্য তুমি তোমার জীবনকে উৎসর্গ করছো। যে জীবনকে উৎসর্গ করার কথা ছিল সত্যের প্রতি সমর্পিত হওয়ার জন্য, আর তুমি তোমার জীবনকে মিথ্যার প্রতি সমর্পিত করার জন্য কত না পরিশ্রম করছো। তুমি কোন জগতে রয়েছো? কোন মিথ্যার জগতে রয়েছো তুমি? सूरा के मैदान में कायर फांस सा गया है। এই ময়দানে সে বিভিন্ন রকম মিথ্যা অনুভূতি, মিথ্যা আনন্দ পাওয়ার জন্য ছোটাছুটি করে সে ক্লান্ত হয়ে গিয়েছে। সে পালাতে পারছে না। সে ভাবছে জীবনটা যেন মরে গেলে ভালো হয়ে যায়। জীবনে যেন আমার মৃত্যু এসে গেলে যেন আমার ভালো হয়ে যায়। সে মৃত্যুর কামনা করে। ভাবে যে এবার যেন মৃত্যু হয়ে গেলে যেন বেঁচে যায়। আর সত্যি কথা বলতে কি মৃত্যু হয়ে গেলে তারা ভাবে যে এবার আমরা মুক্তি পেয়ে গেলাম। ৮০ বছর আমি মানব জীবন পেয়েছিলাম, আমি ফেঁসে গিয়েছিলাম। এরাই হলো সেই ব্যক্তি যারা মিথ্যা অনুভূতি, মিথ্যা আনন্দ পাওয়ার জন্য তারা সম্পর্ক তৈরি করেছিল, তারা রিলেশন তৈরি করেছিল। কখনো কোনো একটা মেয়ের সঙ্গে, কখনো কোনো একটা মেয়ে কোনো একটা ছেলের সঙ্গে, কখনো স্ত্রী তার স্বামীর সঙ্গে, কখনো স্বামী তার স্ত্রীর সঙ্গে একটা মিথ্যা আনন্দ পাওয়ার জন্য, একটা মিথ্যা অনুভূতি পাওয়ার জন্য, ভালো লাগার অনুভূতি পাওয়ার জন্য তারা দিনরাত তাদের সময় এবং জীবনকে উৎসর্গ করেছে। জীবনকে তুমি যদি সত্যের জন্য উৎসর্গ করতে, জীবনকে যদি নিজের অহংকারকে নিরহংকার করার জন্য উৎসর্গ করতে, মহৎ কাজ করার জন্য যদি উৎসর্গ করতে, তাহলে কি তুমি এই ময়দানে ফেঁসে যেতে? এই ময়দানে ফেঁসে গিয়েছো কারণ তুমি অর্থহীন, মূল্যহীন কর্ম তুমি জীবনে বহু বহু করে তোমার জীবনকে উৎসর্গ করেছো। তুমি ফাঁসবে না তো কে ফাঁসবে? তুমি মৃত্যুর কামনা করবে না তো কে কামনা করবে?